জম্মু কাশ্মীরের অনন্তনাগ দিওয়ালি পালনে সিআরপিএফ জওয়ানরা আলোর উৎসবে মাতোয়ারা প্রদীপ জ্বালালেন তারা। এরপর নাচ গান ও বাজি পুড়িয়ে দীপাবলি পালন। আলোর উৎসবে ভারতীয় সেনার জওয়ানরা কাঠুয়ার বাড়িতে জওয়ানরা এদিন প্রদীপ জ্বালালেন, বাজি পোড়ালেন। এরপর নাচে গানে উৎসবে মেতে ওঠেন তারা। किसी के गजरे में किसी के गजरे में महकती सुबह वैसे आते हैं हमें तड़पाते हैं चिट्ठी आती যে খবরের দিকে নজর রাখবো, মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোম গার্ডের। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা। জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, পুলিশ অফিসার পরিচয় হুমকি অস্থায়ী হোম গার্ডের। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে? দেখো, ওই জুনিয়র ডাক্তারের যেটা অভিযোগ যে গতকাল কিন্তু সন্ধ্যের সময় অস্থায়ী যে ট্রাফিক হোমগার্ড তার দলবল নিয়ে আত্মীয়কে চিকিৎসা করাতে নিয়ে যান। সেই সময় কিন্তু জুনিয়র ডাক্তার যাবে তিনি চিকিৎসা করে রেস্টরুমে রেস্ট নিচ্ছিলেন। সেই সময় তার উপর চড়াও হওয়া বলে অভিযোগ। তাকে মারধর করার পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয় যে হাসপাতাল থেকে বাইরে হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপরেই কিন্তু ভীত সন্তুষ্ট ওই যে জুনিয়র ডাক্তার সে উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয় এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে জুনিয়র কিন্তু অস্থায়ী হোমগার্ড সমেত কিন্তু আরো একজনকে আটক করে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ, ধন্যবাদ সন্তু। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোগ রান্না করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা জুড়ে কালী বন্দনা, লেক কালীবাড়িতে ভক্ত সমাগম, মা কালীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরাটা নিচু করো। গঙ্গা পিছিয়ে বসে কর না। গঙ্গা ভাই ক্যামেরা সরাবো, সিঙ্গেলটা বসে কর ভালো। আরে কি গো, আমরা পেছনে দাঁড়িয়ে আছি 1 ঘন্টা ধরে। কালী পুজোয় শক্তির আরাধনা, জেলায় জেলায় সতীপীঠে ভক্তদের ভিড়। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে 51টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকালবেলা হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান, একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি, পুজো হয় মন্দিরের গর্ভগৃহে। দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা।